10 টাকার ফুড চ্যালেঞ্জ রিভিউ করার জন্য আমি এখন মালয়েশিয়ার একটি সকালের বাজারে আছি। দেখব 10 টাকা দিয়ে আমি কত ধরনের খাবার রিভিউ করতে পারি। আপনারা কিন্তু ভিডিওর সাথেই থাক। হাই বন্ধুরা, তোমরা দেখছো ইন্টারন্যাশনাল ফুডি। আজ আমি তোমাদের দেখাবো ট্যাং ট্যাং 10 টাকা ফুড চ্যালেঞ্জ। আর 10 রিঙ্গিতের ফুড চ্যালেঞ্জ করতে যাচ্ছি এখন আমি এখন যাব মালয়েশিয়ার পাসার পাগিতে। দেখবো 10 টাকায় কী কী আইটেম পাওয়া যায় আর ওইটা দিয়ে আমি ব্রেকফাস্ট করব। আর তোমরা আমার সাথেই থাকো, আর যারা ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে, সো চলো আমার সাথে। 10 টাকা নিয়ে আমি এখন রওনা দিছি, পাসারের উদ্দেশ্যে যাচ্ছি। এখান থেকে বেশি দূর না, কাছাকাছি চলে আসছি। পাসার পাগিতে শুধু খাবার আইটেম না, আর অন্যান্য অনেক আইটেম আছে। যেমন কত সুন্দর ফুল দেখেন, ফুলের গাছ আছে, তারপর ফ্রুটস, বিভিন্ন আইটেমের ফ্রুটস আছে। এই বেগুন গাছে বেগুন ধরছে, কত সুন্দর, নাইস লুকিং। শান্তি সুন্দর। অবশেষে চলে আসলাম। Tengok dulu. খাবারের আইটেম খুব কমই আজকে। শর্মা, murtabak. Cek, satu berapa? Satu ya? 10 টাকা, 5 রিঙ্গিত। তো আমার কাছে 10 টাকা, তো 5 টাকা শেষ হয়ে যাবে। দেখি আর 5 টাকায় কী কী আইটেম পাওয়া যায়। দেখেন কত সুন্দর মুরতবা। ইয়েস, অবশিষ্ট হলো 5 টাকা। এখন দেখা যাক 5 টাকা কী করা যায়। খাবারের আইটেম আজকে খুব কম, রবিবার দিন অনেক খাবার আইটেম থাকে। ফ্রুটস এগুলো তো সম্ভব না 5 টাকায় কেনা। তো এই 5 টাকায় দেখা যাক আমি কি কি আইটেম কিনতে পারি। দেখি। Berapa? Hah? Hah? Hari ini? Oke. Pagi. Oke. 5 ringgit. 3 ringgit. 3 ringgit. 3 ringgit kan? এখন আমাকে 2 টাকা দেবে, থাকবে আমার কাছে 2 টাকা। ওকে, থ্যাংক ইউ। Special. Kalau cendol saja masalah kopi 1.000 lebih tak ada. Balik kan kasih pada kopi itu kalau kalian minum.
পাঁচি দোয়া, হ্যাঁ পাঁচি খুবই বৃদ্ধ এবং বাবা পিঠাটা দেখেন কত ইয়া করে এখনো পরিশ্রম করে যাচ্ছে। এক পিস 1 টাকা। এখানে আমি আমার কাছে যেহেতু 2 টাকা আছে আমি 2 পিস নেব এবং মনে হয় 90 বছর বয়স হবে। সে এখনও নিজের বিজনেস করছে, এটা পজিটিভ সাইড। একটা চুঙ্গার, বাঁশের চুঙ্গার বেরো দেওয়া হয় কত সুন্দরভাবে, অথেন্টিক। পুরা 10 টাকার হয়ে গেছে নেওয়া, 10 টাকা চ্যালেঞ্জ কমপ্লিট। এখন আমি রিভিউ করব আর আমি দেখাবো কি কি আইটেম নিয়েছে আপনাদের। সো আপনারা দেখতে থাকুন। এই কারি পপ 5 পিস নিয়েছে 3 টাকা কারি পপ। আর এটা মর্তুবা, এটার দাম 5 টাকা। আর এখানে এলো বাপা পিঠা 2 পিস 2 টাকা। সো টোটাল আসছে 10 টাকা। অ্যাকচুয়ালি ওখানে পাঁচার মালামে বসে খাওয়ার কোনো সিস্টেম ছিল না। আমি অনেক ট্রাই করছি, বাট কি করব, আমি এখন একটা রেস্টুরেন্টে আসছি। রেস্টুরেন্টে এসে আমি ঠান্ডা পানি অর্ডার দিছি। এখন আমি ফুড রিভিউ করবো। আমি শুরু করবো কারি পপ দিয়ে। দেখেন কারি পপ, এটার 5 পিস নিয়েছে 3 টাকা। এটা সিঙ্গারার মতোই। বিসমিল্লাহ। এটা উপরের অংশটা ক্রিপসি, মচমচা এবং ডালটা দেওয়া হয়েছে, ভালো লাগতেছে। একটু আলুটা খেয়ে দেখি। আলুটা ঝাল না, হালকা ঝাল আছে, হালকা মিষ্টির পরিমাণটা বেশি। তো এটা কি জন্য লাগছে কারি পাপ? এটা মিষ্টি পাপ রাখতো। এটার মচমচা কুরমুরা। আরেকটা খাম ভালো লাগছে আমার কাছে, সুন্দর দেখেন। এটা বিশেষত্ব হলো এটা গুঁড়া গুঁড়া হয়ে যায় মুখে দেওয়ার সাথে, বাইট দেওয়ার সাথে সাথে। 10 টাকায় সকালবেলা নাস্তা মন্দ না, ভালোই। কারি পপ, যেটা মালয়েশিয়ার অত্যন্ত ফেভারিট একটা খাবার। এখন আমি টেস্ট করব মর্তবা। মর্তবাটা দেখেন, মর্তবাটা কিছুটা দেখতে আমাদের দেশে মুগলাই পরোটার মতো। দেখেন এর ভিতরে ডিম আছে, তারপরে পেঁয়াজ, ধনিয়া পাতা না, এটা পেঁয়াজ পাতা, এদের ইনগ্রিডিয়েন্টস। বিসমিল্লাহ। একটু ঝাল ঝাল, টেস্ট ওকে। তবে দেখতে আমাদের দেশের মুগলাই পরোটা হলো স্বাদ টোটালি ডিফারেন্ট, একদম অন্যরকম স্বাদ। পেঁয়াজগুলো দেখেন, মেনলি মালয়েশিয়াতে খাবার দাম এত বেশি না। আমি যদি রুটি সেনায় পেতাম ওখানে নিতাম। রুটি সেনায় সম্ভবত 1.5 টাকা করে পিস, 1.5 রিঙ্গিত, 3-4 রিঙ্গিতে ব্রেকফাস্ট হয়ে যায়। সঙ্গে আমি 10 টাকার ফুড চ্যালেঞ্জ করছি, অনেক আইটেম পেয়েছি। এখন আমি ট্রাই করব বাবা পিঠা, যেটা পাঁচির হাতে বানানো। বাবা পিঠার বৈশিষ্ট্য দেখেন, নারকেল, চিনি, কত সুন্দর গুড়ও দেওয়া হয়েছে। দেখেন, বিসমিল্লাহ।
ভালো, টেস্ট আমাদের দেশের মতো বাবিটা সিমিলার। এটা জাস্ট ওকে।